শিডিউল মেনে কাজ করছে না ঠিকাদার। রাস্তার কাজে দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখিয়ে কাজ বন্ধ করে দিলেন গ্রামবাসীর একাংশ। প্রতিবাদ করলে গ্রামবাসীকে হুমকি ঠিকাদারে। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর 1 ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের কতুল গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পথসূচার প্রকল্পে 1,19,00,000 টাকা বরাদ্দে জন্মাতুল সিংহইয়া মাঠ থেকে কতুল বেলিয়া পুকুর পর্যন্ত 1.70 কিলোমিটার কংক্রিটের রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছে। অভিযোগ, ঠিকাদার সরকারি শিডিউলকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের মতো করে কাজ করছে। প্রথম স্তরে বালি ও পাথরের মিশ্রণ 6 ইঞ্চি পুরু করার কথা থাকলেও তা করছে না ঠিকাদার। কোথাও বালি দিয়েছে তো পাথর নেই, আবার কোথাও পাথর দিয়েছে তো বালি নেই। মাত্র 3-4 ইঞ্চি পুরু করেছে প্রথম স্তর। নিয়ম মেনে রাস্তায় জল দিয়ে রোলিং করছে না। দায়সারা কাজ করে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে ঠিকাদার। এই রাস্তা বেশি দিন টিকবে না। স্থানীয় বাসিন্দা শেখ জৈনাল আবেদিন, মোহাম্মদ নাহারুল হক ও আফজাল করিমরা বলেন, এই রাস্তার দাবিতে একাধিকবার আন্দোলন হয়েছে। স্বাধীনতার পর প্রথম হচ্ছে এই রাস্তা। ঠিকাদার মর্জি মাফিক কাজ করছে, শিডিউল দেখাতে বললে জেলায় যেতে বলছে। রাস্তায় সামান্য বালি দিয়ে খুব কম পরিমাণ পাথর দিচ্ছে। চরম দুর্নীতি করছে ঠিকাদার। শিডিউল মেনে কাজ না করলে কাজ বন্ধ থাকবে। যদিও ঠিকাদার কাশফুল হোদা ক্যামেরায় সামনে কিছু বলতে না চাইলেও তিনি বলেন, শিডিউল মেনে কাজ হচ্ছে। স্থানীয়রা পুরোপুরি মিথ্যা অভিযোগ করছে। এই কাজের দায়িত্বে থাকা জেলার সহকারী ইঞ্জিনিয়ার মানুষ দাস বলেন, শিডিউলের প্রথম স্তর 6 ইঞ্চি পুরু করার কথা রয়েছে। রাস্তার কাজ পরিদর্শনে যাব, দুর্নীতি হয়ে থাকলে ব্যবস্থা নেওয়া হবে। আমি বলছি এখানে রাস্তা কম, চওড়া কম আছে, এখানে গার্ডওয়াল দিতে হবে। গার্ডওয়াল না দিলে এখানে কাজ বন্ধ থাকবে। এখানে কাজ হতে দেবো না। একদিকে জমি আছে, অপরদিকে মানে ক্যানেল আছে। জমি এদিকে ধার আছে, এখান থেকে চাপতে হবে। আমরা 4-5 বছর পরে রাস্তায় জল ফাঁসা যাচ্ছে। আমরা মাটি নিজে কেটে, জমি কেটে রাস্তায় মাটি ভরছি। কই 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 সবাই যাচ্ছে, কই কিছু মানে বলছে না। কতখানি হতে পারে এখানে গাড়ওয়াল? এই মোটামুটি 3 ফুট এখানে করতে হবে গার্ডওয়াল। মানে মানে কতখানি লম্বা হতে পারে? ওই গাছটার কাছে, ওই গাছটা আছে, গাছটা সিধা হবে। মানে প্রায় 50 মিটার হবে নাকি? 50 ফিটে গার্ডওয়াল করতে হবে। এটা কোন এলাকাতে? এটা কি নাম এটার? এটা পেঁয়াজপুর, এটা নাম আছে। মানে পেঁয়াজ মোড়ে আপনি গাড়ওয়াল দাবি করছেন? হ্যাঁ, গার্ডওয়াল দাবি করছি। বলছে কন্ট্রাক্টরকে জানিয়েছিলেন যে এখানে গাড়ওয়াল করাতে হবে? ফোনে তুলছে না, কথায় বলছে না, আসছে না। কি করে বলবো? তো রাস্তাটা হওয়ার পর তো মনে হচ্ছে রাস্তা ধসে পড়বে। হ্যাঁ, ধসে পড়ে যাবে। রাস্তা থামছে না। রাস্তা কি করে থামবে? কি নাম আপনার? আমার নাম সাবির, বাড়ি আপনার? বাড়ি মোল্লাবাড়ি। হচ্ছে কি দীর্ঘদিন এই রাস্তা মানে স্বাধীনতার প্রথম এই রাস্তাটা হচ্ছে। আমরা কত কষ্ট করছি, কত আবার ই করেছি। ঝড় বৃষ্টি হলে একটু মানে বৃষ্টি পড়লে এক হাঁটু কাদা হতো। এই রাস্তায় আমিও বসবাস করছি। মানে দিদিকে বলেছি, আমাদের মর্জিদাদি যে জেলা জেডপি আছে ওনাকে বলা হয়েছে। কত আন্দোলন প্রতিবাদের মধ্যে দিয়ে এই রাস্তাটা হচ্ছে। আজকে যে এখানে দুর্নীতি হচ্ছে আমরা দেখছি, সবাই এখানে জনসাধারণ আমরা উপস্থিত হয়েছি। এখানে এসে দেখছি যে যেই শিডিউল অনুযায়ী, সেই সরকারি শিডিউল অনুযায়ী কাজটা হচ্ছে না। তার প্রতিবাদে আমরা আজকে এখানে নেমেছি। মানে কি ধরনের দুর্নীতিটা হচ্ছে রাস্তায়? দুর্নীতি আপনাকে বলছি আমি, যে এখানে যে মানে বালি দেওয়ার কথা ছিল, তো সেই মানে 1 ইঞ্চি বালি, কিন্তু সেই 1 ইঞ্চিও না, হাফ ইঞ্চি হবে। আর এক টুলি গিটিয়ে আপনার 30 ফিট 40 ফিট একদম দৌড়াই দিচ্ছে। সেরকম কাজ হচ্ছে না শিডিউল অনুযায়ী। আমরা চাই যে মানে যেইভাবে শিডিউল আছে সেইভাবে শিডিউল অনুযায়ী যাতে কাজটা হয়। এখন মানে কন্ট্রাক্টরকে ফোন করি, উনি বলছে যে আমি আসেন এখানে। আমরা সবাই জড়সড় হয়েছি, গ্রামের মানুষ কাজ বুঝে নিতে চাই। ওনাকে ফোন করলাম। ফোন করার পরে উনি বলছে যে না, আমি আজকে যেতে পারবো না। আপনারা বলে শিডিউল দেখার কে আমাদের এইভাবে বললো। তো আমরা বললাম যে, ও বলছে যে ঠিক আছে, আমি বলে আপনাদের শিডিউল দেখাতে পারবো না। যে চলে যাও এইচডিওর কাছে, বিডিওর কাছে চলে যাও, জেডপি মেম্বার মর্জিদ আছে ওর কাছে দেখো, তোমাদের আমি শিডিউল দেখাতে রাজি নই। কি নাম আপনার? আমার নাম হচ্ছে মোহাম্মদ রানুল হক, বাড়ি আপনার? মোল্লাবাড়ি। আমাদের এই রাস্তাটা বেলিয়া দিঘি পুকুরপাড় থেকে সিংসাহার পর্যন্ত রাস্তাটা হচ্ছে। এটা বহুদিনকার রাস্তা, বহুদিন থেকে আমরা আন্দোলন করছি, কিন্তু রাস্তা হচ্ছে না। দিদিকে বলেছি, তারপর আবার অনলাইনে কমপ্লেন করেছি। করার পরে উত্তরবঙ্গ উন্নয়ন থেকে পথশ্রী রাস্তা থেকে সেই রাস্তাটা আমাদের ডিসেম্বরের 11 তারিখে উদ্বোধন হয়েছে। প্রায় 20 দিন ধরে কাজও স্টার্ট হয়ে গেছে। তা থেকে আমাদের এই টাকাটা, রাস্তাটার অ্যালটমেন্ট হয়েছে 1,19,43,000 মতন। রাস্তার টাকা অনেকেই আছে, কিন্তু যে হিসাবে শিডিউল অনুযায়ী কাজ করার কথা, সেই শিডিউল অনুযায়ী কাজ হচ্ছে না। মানে দুর্নীতিটা কি হচ্ছে? দুর্নীতিটা হচ্ছে যে প্রথমে বালি দিয়ে ওকে কাজটা রোলার বাইতে হবে, তারপরে গিটি দিতে হবে। গিটি দেওয়ার পরে মানে রোলার বাইতে হবে, তারপর আমরা পাথর দিবে। কিন্তু ওই হিসাবে কাজটা হচ্ছে না। আমরা কন্ট্রাক্টরকে বলছি যে আপনি শিডিউল অনুযায়ী কাজ করেন, এত টাকা স্কিম, মানে শিডিউল অনুযায়ী কাজ করলে আমরা কোনো কিছু বাধা দিব না। তা আমাদেরকে শিডিউল দেখতে বললে আমাদেরকে উত্তর দেয় যে ব্লকে যাও, বিডিওর কাছে শিডিউল আছে, নাহলে জেলা পরিষদের মেম্বারের কাছে শিডিউল আছে। ও শিডিউল আমাদেরকে দেখাতে চাইছে না। তার জন্য আমাদের রাস্তা অনেক জঘন্য কাজ হচ্ছে। রাস্তার মাটি কেটে আবার অন্য জায়গায় নিয়ে চলে গেছে। মানে উঁচু রাস্তা আমাদের নিচু করে দিয়েছে আরো। আর যেটা পাথর তো দিচ্ছেই না। পাথর মানে এক জায়গায় দিচ্ছে, এক বিত্তা অন্তর পাথর পড়ে আছে। আমরা সেটা দেখছি, দেখে আমরা আন্দোলনটা বেশি করে শুরু করে দিই। ঠিকাদার আসছে না। ওরা মানে কোন লোক, একটা লোককে রেখেছে দিন অনুযায়ী। আমরা কন্ট্রাক্টরকে ফোন করছি, কন্ট্রাক্টরকে পাওয়া যাচ্ছে না। তার জন্য আমরা আন্দোলন করছি যাতে রাস্তাটা আমাদের রাস্তাটা শিডিউল অনুযায়ী হয় এবং ভালোভাবে হয়।
তার জন্য আমরা প্রতিবাদে নেমেছি। তাহলে রাস্তায় দুর্নীতি হচ্ছে? হ্যাঁ, রাস্তায় দুর্নীতি হচ্ছে। কি মনে হচ্ছে এই রাস্তা ঢালাইয়ের পর বেশি দিন টিকবে রাস্তাটা? না, এই রাস্তাটা যদি কোনো এইভাবে ঢালাই করে দেয় তাহলে 1 বছরের মাথায় রাস্তাটা টিকবে না। রাস্তাটা মাঠের রাস্তা, প্রচুর লোকের মানে এখানে যাওয়া আসি হয় এবং ফসলের সম্পূর্ণ জমির ফসল যায় গ্রামে, সেইগুলো গেলে পরে আমরা 1 বছরের রাস্তাটা টিকবে না, ফেটে যাবে। এখন নাম? আমার নাম শেখ জোনাল আবেদিন, বাড়ি? আমার বাড়ি মোল্লাবাড়ি। কাজ শিডিউল অনুযায়ী যদি করে কোনো অসুবিধা হবে না, শিডিউল অনুযায়ী যদি না করে আমরা কাজ করতে দিব না। আমাদের রাস্তা স্যাংশন হয়েছে, বিলিয়াদি পুকুর হয়েছে সিংসা। আমাদের রাস্তার কাজ স্যাংশন হয়েছে টাকা 1,19,00,000 টাকা। আর রাস্তার যে কাজ হচ্ছে বর্তমানে, তো বাইরে থেকে মাটি নিয়ে আসছেন, রাস্তা কেটে ওরা লেভেল করছে। বাইরের মাটির কোনো দরকার নেই, বলে যাবে শিডিউলের বাইরের মাটি নেই আমাদের। তো মাটি তো দিলই না, উপরন্ত গিটি দিয়ে ফেলছে আর বালু দিয়ে ফেলছে, তো 1 ইঞ্চিও হবে না। মানে পাতলা, খুব সামান্য। হ্যাঁ, একদম সামান্য দিচ্ছে খালি। এই রাস্তা টিকবে না। এই রাস্তা 1 বছর যেতে যেতে রাস্তা শেষ হয়ে যাবে। তাই এই রাস্তাতে উপকৃত মোটামুটি 10 থেকে 15টা গ্রাম হবে। এই গ্রামের লোকের সুবিধা হবে। ওরা যে রাস্তা করছে বর্তমানে অযোগ্য একদম। মানে আগে কি এই রাস্তা পাকা ছিল? হ্যাঁ, কাটা ছিল। আজ থেকে ব্রিটিশ আমল থেকে আছে। মানে সেই স্বাধীনতার প্রথম এটা রাস্তা প্রথম হচ্ছে? রাস্তা হচ্ছে, হ্যাঁ। তার আগে অনেক আমরা আন্দোলন করি, যে আন্দোলনের পরে তারপরে এবার স্যাংশন হয়েছে। শিডিউল দেখতে চেয়েছিলেন আপনারা? হ্যাঁ, বলেছি আমি 3 দিন বলেছি। তো কি বলছে কন্ডাক্টর, কি বলছে? কন্ট্রাক্টর দেখাবো বলে মানে কাজ ওদের রানিং। হ্যাঁ, আপনার নাম? নাম আফজল করিম, বাড়ি আপনার? বাড়ি মোল্লাবাড়ি।